তারেক জি যেটা বলতেছেন যে মৌলবাদী চরমপন্থীদেরকে তিনি কি করবেন না, প্রশ্রয় দিবেন না। তিনি আসলে বড় শোড়ান হবে এটা আমরা জানি, ওই জন্য তিনি আসতেছেন না। কারণ বিএনপিতে বলেন, আওয়ামী লীগে বলেন, জমাতে আমাদের আত্মীয় স্বজন সব জায়গায় জায়গায় আমাদের আত্মীয় স্বজন। কারণ আমি আপনাদেরকে বলছি না, আপনারা আমাদের প্রিয় ইসলামপন্থী ভাই, আমি যারা বেঈমান নাস্তিকদেরকে বলতেছি, আমি কিন্তু ফকিন্দির ঘরে জন্ম হয়নি আমি, ঠিক আছে? আনার নবীউল আকাজি মানে আপনার আব্দুল মুত্তালিব, আল্লাহ নবীজি বলেছেন। তো কোথায় কী হয় না হয় সব আমাদের এগুলো জানা আছে, আমাদের জানা আছে এগুলো। আপনারা খবরদার সাবধান করে দিচ্ছি, মৌলবাদী চরমবাদী এই সমস্ত বিষয় বলে আমাদেরকে ভয় লাগাবেন না। আপনি আমার এক বড় নেতা, যিনি কোনো সময় আমার আত্মীয় মন্ত্রী ছিলেন, দফায় দফা মন্ত্রী ছিলেন, অনেক প্রভাবশালী, তিনি বলতেছেন যে তারেক জি আসলে একটা বিশাল একটা মানে অপ্রতিরোধ্য একটা জোয়ার তৈরি হয়ে যাবে, ওই জোয়ারে হয়তো ক্ষমতা আসবেন। ঠিক আপনারা যখন ক্ষমতায় যাবেন, ইসলাম প্রশ্নে যখন আপনি বিবাদাসুল আচরণ করবেন, এই জনগণেই কিন্তু যারা জুলাই বিপ্লব করেছিল তারাও কিন্তু আরেকটা জুলাই বিপ্লব করবে কিন্তু। সুতরাং এখানে ভাবিয়েন না যে বাংলাদেশটা একক আপনাদের। এখন বাংলাদেশ এককভাবে ইনশাআল্লাহ আজিজ, কেউ যদি মন মতো যদি চালাতে চায়, সেই ইতিহাস আর বাংলাদেশ কখনো প্রত্যাবর্তন করবে না ইনশাআল্লাহ আজিজ। আমার ভাইরা, আসলে কথাটা ভূমিকা লম্বা হয়ে গেল। আমি 2-3টা পয়েন্ট বলে আজকে আমার আলোচনা শেষ করে দিব। হজরত খুব অসুস্থ, আমাকে আরও আধা ঘন্টা আগে সিগন্যাল দিয়েছেন যে হুজুর কষ্ট হচ্ছে, মুরব্বিদের বদদোয়া নিতে চায় না। এবং আমাদের কোরআনের পাখি, যার কোরআনের সুর পুরো কারাগারে আন্দোলিত করেছিল হজরত মাওলানা কাজী ইব্রাহিম সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আমরা ওনার তাকওয়ার দিকটা দেখি না, ওনার অফলাইনে যে একটা জীবন আছে ওনার আল্লাহর সাথে, তার যে এই জীবনটা আমি কারাগারে দেখেছি, এটা আমরা দেখি না। উনি কোন সময় কী মন্তব্য করছেন করোনার সময়ে, বা কোন সময় কি আধ্যাত্মিক স্বপ্নের ব্যাখ্যা দিয়ে, শুধু আমরা ওইটা নিয়ে ট্রল করতে থাকি। কিন্তু তার যেটা বিশাল সাধনা, এই পুরো অডিয়েন্স আমরা সবাই ব্যস্ত, একমাত্র একজন ব্যক্তিকে দেখা গিয়েছে যিনি এই ব্যস্ততার ভিতরেও কোরআন শরীফ 1 পারা 2 বার পড়ে ফেলছে এখানে বসে বসে। এগুলো আমরা বলি, আমাদের কাছে মিসওয়াকের কোনো দাম নেই, আমাদের কাছে তাহাজ্জুদের কোনো দাম নেই। আমি হজকে বলছি, হুজুর আমরা তাহাজ্জুদ তো কারাগারে বেশি পড়তাম, অবশ্যই বেশি পড়তাম, অলরেডি কোরআন শরীফ অনেক ভুলে গিয়েছি আমরা। আপনারও কি অবস্থা নাকি? আপনি কি তাহাজ্জুদ আগের? আমি আসলে একটু স্পষ্ট জিজ্ঞেস করি বলে, আমি আমার তৌকিসবানী হুজুরকে আমি খুব কথা বলতাম, জিজ্ঞেস করে ফেলতাম এইভাবে। আরও যারা শেখ আছেন, যারা একদম বিংশ শতাব্দীর তার ইতিহাস রচনাকারী, ওনাদের সাথে অনেক বেতাগল্য কথা বলছে, যেগুলো আশেপাশে অবাক হয়ে যেত। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে হুজুর আপনি কি এখন আগের মতো এরকম 3-4 ঘন্টা পড়েন নাকি তাহাজ্জুদ, এবং কোরআন শরীফ কি আপনার হয়? হযরত কাজী ইব্রাহিম সাহেব বলো, এগুলো তো আমার স্বাভাবিক নিয়মিত ওজিফা, এটা কারাগার টার্গেট বলে কথা নাই, এখনও চলমান আছে সেটা। এগুলো একটা দিক। আর এত বিনয়ী, সুবহানাল্লাহ, একসাথে ধরছে একবার সবাই মক্কার মধ্যে, হুজুর এগুলো কিছু এত অলৌকিকগুলো কাহিনী, খিজর ইসলামের কাহিনী, এগুলো হজম করার শক্তি বাঙালিদের আছে। আর স্বপ্ন এটা আমাদের জন্য, আপনার জন্য, আমাদের জন্য। হুজুর একবার বন্ধুর মতো, উনি আমাদের শিক্ষক সমতুল্য। ওনাদের বয়সের ডিস্টেন্স প্রায় 12-14 বছর বয়সের ডিস্টেন্স আমাদের। একেবারে সবাই ওনাকে, একজন ভাই তো অ্যাটাকই করলো ওনাকে, মানে ভালোবাসার বিষয় দিয়ে। উনি সেটাকে সাদর গ্রহণ করলেন এবং বললেন যে এগুলো তোমাদেরটাও ঠিক আছে, আমারটাও আলাদা, এটাও আবার ঠিক আছে, এটাও সমন্বয় করে দিলেন। যাই হোক, এখানে যাদেরকে আমরা আনছি সচেতন বাবা আনছি, ইনশাআল্লাহ ভালো কিছু হবে ইনশাআল্লাহ আজিজ। আধ্যাত্মিক মেসেজ আছে, আল্লাহ পাকের আধ্যাত্মিক মেসেজ আছে, এটা বুঝতে হবে। স্বপ্ন আছে, আমরা কারাগারে বহু স্বপ্ন দেখেছি, অনেক স্বপ্ন আমরা দেখেছি কারাগারে, যেগুলো পরে বাস্তবিত হয়েছে। আমি একদম চট্টগ্রাম কারাগারে পরিষ্কার স্বপ্ন দেখেছি যে বিপ্লব ঘটে, আন্দোলন হয়ে, এটা 2022 সালে, 2023 সালের শুরু দিয়ে দেখছি স্বপ্নটা, বিপ্লব হয়ে আন্দোলন হয়ে পুরো বাংলাদেশে জনগণ বিজয় হয়ে হাসিনা পালা গেছে। আমি কারাগারের স্বপ্ন দেখছি এটা। আমি পরে আমি মনে করি দূর, এটা আমি মনে হয় কল্পনার থেকে দেখছি মনে, এটা আমি নিজেই বিশ্বাস করি না, 1 বছর বিশ্বাসই করি না আমি, এটা আমি গুনাহগার কী স্বপ্ন এটা। পরে আবার যখন বের হলাম, ঠিক হাসিনা পতন হওয়ার একেবারে পরে আবার 7-8 দিন আগে স্বপ্ন দেখলাম যে ভয়ঙ্কর ভূমিকম্প, উলট, মানে একবারে সব কিছু হয়ে যাচ্ছে, বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা একটা জীর্ণশীর্ণ ঘরে ছিলাম, ভাঙাচোরা ঘরে, তো ঘরটা কিন্তু ভেঙে পড়তেছে না আমার উপরে, কিন্তু সব ধ্বংস হচ্ছে। কিন্তু আমরা যে ঘরে আসি, প্রচণ্ড ভূমিকম্প, ঘরটা জীর্ণশীর্ণ ভাঙাচোরা ঘর, এখনই ভেঙে পড়বে, কিন্তু ঘরটা ভাঙতেছে না। তো এইভাবে ভূমিকম্প আসবে, আমাদের ঘর, আমাদের কিস্তি ভাঙাচোরা, জোয়ার আসবে, এই কিস্তি ডুববে না ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের নবীজিকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন এই 1400 বছর আগে, কিন্তু নবীজি মাধ্যমে একটা যে দিয়ে গেছেন আমাদেরকে, সেটা আপনারা জানেন, বলতে পারবেন সেটা কি? কিতাবুল্লাহ, সুন্নাত রাসূল তো আছেই, সেটা তো আছে। আরেকটা কি দিয়ে গেছেন? ওহীর একটা অংশ, সত্য স্বপ্ন। যত দাজ্জালের জামানা কাছাকাছি হবে, ইজা তাকারাবা জামান তাকাদুর ইলম তাসদুক, যখন জামানা যত নিকটবর্তী হবে, কিয়ামতের দিকে যাবে, মুসলমানদের স্বপ্নগুলো সত্য হতে থাকবে। অনেক মুবাশশারাত আছে আলহামদুলিল্লাহ।
এগুলো একবার ফেলে দেওয়ার মতো না। এই মুবাশশারাতগুলো আমাদের হযরত মাওলানা মতিফুর সাহেব হাফিজাল্লাহ তাআলা ওনারা এগুলো বুঝেন, এগুলো বলেন না। এবং ডক্টর কাজী ইব্রাহিম সাহেব উনি আপনাদের ভয়ে আজকে আধ্যাত্মিক জগতে হয়তো জান নাই, মনে ওনার অনেক আধ্যাত্মিক মেসেজ ছিল, কিন্তু আজকে বাঙালিগুলো হজম করার তো শক্তি নেই, হজম করার শক্তি ট্রলবাদীর শক্তি। যারা ট্রল করে তাদের পকেটে কি মিসওয়াক আছে? যারা ট্রল করে তাদের হাতে কি কোরআন আছে? খালি আমি ট্রল করে মানুষকে সামগ্রিক মূল্যায়ন করতে হবে। আমাকে নিয়ে সব ট্রল করতেছে যে আপনিও পাগল হয়ে গেছেন মনের সাথে সাথে মনে, মানে কি একটা অবস্থা। আমি বিচার দিচ্ছি আল্লাহর কাছে আপনাদের নামে যে মানে আমরা এত তো আধ্যাত্মিকতা শূন্য হয়ে গেছি। আমি এখানে মতিফুর সাহেব হুজুরকে আমি কোনো ব্যক্তিগত স্বার্থে আমি হুজুর আমি আসিনি। আমি চট্টগ্রামের লোক, চট্টগ্রামে আমার বাবা তো একজন মুরব্বী, আমার বাবার বয়স হয়তো মতিফুর হুজুরের বয়স হচ্ছে হয়তো আমার বাবার বয়স কম বা মনে হয়তো বেশি হয় কিনা। হ্যাঁ, আমার ঘরেও তো আমার বয়স্ক মুরব্বী আছে, পড়িয়াতে আছে, হাটাদারিতে আছে, হ্যাঁ, বাবনগরে আছে। আমি হজরতের মধ্যে দেখছি অন্তরে একটা নূর দেখছি মতিফুর সাহেবের মধ্যে, সাদা অন্তরটা একবার সাদা ফ্রেশ, মনে বিদ্বেষ হিংসে কিচ্ছু বুঝেন না হজরত একদম। তো এরকম যদি লিডারশিপ পাওয়ার পরও যদি আপনারা যদি তার সাথে যদি ঐক্যবদ্ধ না হন তাহলে কখন হবেন? ব্যক্তিদের ব্যক্তিগত বিষয় থাকে, উদ্যোগ থাকে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সামগ্রিকভাবে আমাদের এই বিষয় বুঝতে হবে। যাই হোক, আমি আসলে কথা দীর্ঘায়িত করে ফেলছি। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের যে উৎসাহ দেখতেছি, আমি তো মনে করছি অডিয়েন্সটা 5টা বাজে ভেঙে যাবে। 5টা বাজে ভাঙে নাই, তো মনে করছি যে এটা 6:30টার দিকে আসার সময় ভেঙে যাবে, অলরেডি এটা মনে করছি আমি। এখন সেটাও ভাঙে নাই, আলহামদুলিল্লাহ 8টা বাজে এখনও ভাঙে নাই অডিয়েন্স। তার মানে আমাদের অডিয়েন্স এটা ওই যে বিএনপি আর আওয়ামী লীগ মার্কা অডিয়েন্সটা আমাদের এটা। এমনকি আমি আরেকটা কথা বলছি, আমাদের অন্য ইসলামী দল হচ্ছে এই অডিয়েন্সটা আরও বিশুদ্ধবাদী। মানে আমার মনে হয় যে থাকতে বললে হুজুর অসুস্থ না থাকলে আমরা যদি এখন ঘোষণা করি যে এখন থেকে একটা কর্মশালা চলবে রাত 12টা পর্যন্ত, সব থেকে যাবে কেন আমার মনে হচ্ছে। এবং এদেরকে বিরিয়ানির প্যাকেটও দিতে হবে না, ক্ষুধার্ত অবস্থা থাকবে। এইরকম দিল তৈরি করতে হবে ইনশাআল্লাহ আজিজ। আপনারা প্রত্যেকে গিয়ে ফিরে যাবেন, একজন এখান থেকে ফিরে যাবেন, তলহা হয়ে, জুবাইর হয়ে, খালিদ বিন ওয়ালিদ হয়ে ফিরে যাবেন আপনারা। আপনার হুযায়ফাতুল ইয়ামানি এবং ওবায়দুল জাররাহ হয়ে আপনারা কিন্তু ফিরে যাবেন ইনশাআল্লাহ আজিজ। আপনাদের হাতেই বাবরি মসজিদ আবার বিজয় হবে ইনশাআল্লাহ আজিজ। যেহেতু আপনাদের বয়স কম, আপনারা আমাদের বয়স বেশি হয়ে গেছে, আপনাদের বয়স কম, আপনারা অন্তত হিন্দুস্তানের জীবদ্দশায়, আপনাদের জীবদ্দশায় তার 3/1 তার আপনাদের হাতেই চলে আসবে সেটা, এবং বাকিটা আরও পরবর্তী সময় আপনাদের প্রজন্মের হাত ধরে চলে আসবে। আমার ভাইরা, আমি বাস যে 3-4টা মেসেজ আমি এখানে লিপিবদ্ধ করেছি, এগুলো দিয়ে আমি কথা শেষ করতেছি। এগুলো আমার এতক্ষণ ভূমিকা ছিল। একটা উর্দুতে কথা আছে, তামান্না মুখতাসার সিথি মগর তমহিদ তোলানি, যে আমার বলার আশা ছিল, প্রেমের ভাষা ছিল খুব অল্প, কিন্তু তোমার সাথে আমি অনেক দীর্ঘ ভূমিকা রেখেছি। এখন আমার মূল মেসেজটা দিয়ে দিই। আমি মূল মেসেজটা হলো, ভাইরা আমার, আমি হজরতের কাছে আবার ক্ষমা চাচ্ছি, আসলে হজরত বেজায় বিরক্ত না হন। আমি খুব দ্রুত শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আপনারা একটু ঠান্ডা মাথায় মেসেজগুলো নেন, আমি কোনো গরম বক্তব্য করবো না। আলহামদুলিল্লাহ, আমাদের হজরত মাওলানা তৌহিদের মুয়াজ্জিন হযরত জসিমউদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা ঐতিহাসিক জাতির উদ্যোগটা আজকে ভাষণ দিয়েছেন। এই ভাষণটা একটা ঐতিহাসিক ভাষণ, কিন্তু আজকে প্রেক্ষাপটে এই ভাষণটা একটা ঐতিহাসিক ভাষণ। কারণ এই ইন্টারিম গভর্নমেন্টকে একটু থামানো দরকার, কিন্তু ওনাদেরকে একটু মেসেজ দেওয়া দরকার। এবং আমরা বারবার বলছি, আমরা সবাইকে সহযোগিতা করতে চাই, ইন্টারিমকে সহযোগিতা করতে চাই। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর যে ভূমিকা ছিল, বিগত আন্দোলনের সেনাবাহিনীর তরুণদের যে ভূমিকা ছিল, একথা আমি বারবার বলি, ওনাদের ভূমিকা। এবং অফিসারদের মধ্যে অনেককে আমরা চিনি। আমি তো বলেই দিচ্ছি, চট্টগ্রামে যিনি জিওসি এবং আরও বিভিন্ন ডিভিশনের জিওসি যারা ছিলেন, আমরা অনেক পরে জানতে পারছি যে আন্দোলনে তারা কিন্তু সক্রিয় তারা ভূমিকা রেখেছিলেন। ওই শক্তিটা আধিপত্যবাদ বিরোধী শক্তি এখনও আছে সেটা বাংলাদেশে। সুতরাং ওলামা, জনতা এবং দেশপ্রেমিক, ইসলামপ্রেমিক সেনাবাহিনী এবং রাজনীতিবিদদের মধ্যে যারা সত্যিকার, যারা আদর্শবান, এই শক্তি যদি ঐক্যবদ্ধ থাকে, ইনশাআল্লাহ আজিজ এই বাংলাদেশকে পরাজিত করা দূরের কথা, বরং বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার পরাশক্তি হবে বাংলাদেশ ইনশাআল্লাহ। তো আমরা কাজ করতে চাই, এবং ওই স্কিল এবং ওই ইন্টেলেকচুয়ালিটি এবং ওই মনের এই আবেগ এবং চেতনা আমাদের মধ্যে আছে। আমাদের উপর আস্থা রাখতে পারবেন। সন্দেহ করলে চলবে না, এটা গোয়েন্দা সংস্থায় বলে দিচ্ছি, সন্দেহ করবেন না। এখন ওই আগের ইতিহাস একদম পাস্ট ইজ পাস্ট, যা গেছে সেটা তো আর রিটার্ন নয়। আর একটা যেন কর্নেল জিয়া, যে কি নাম ওর নাম, মেজর জেনারেল খুনি জল্লাদ জিয়াউল হাসান যেন তৈরি না হয়, জল্লাদ জিয়াউল হাসান যেন তৈরি না হয়। আর এই জন্য বাহিনীগুলো নিজেকে ওইভাবে সংস্কার করে নেবেন, ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ পাবেন। তো যাই হোক আমার ভাইরা, আমার আজকের আলোচনার প্রথম পয়েন্টটা হলো এই ঘটনা প্রবাহকে আমরা কীভাবে দেখতেছি, জুলাই বিপ্লবকে। দীর্ঘ আলোচনার সুযোগ নেই, যেহেতু এখানে মুরব্বীরা আছেন। মুরব্বীরা না থাকলে আমি আলোচনা একটু দীর্ঘায়িত করে বলতাম, বুঝাইতাম, সেটা আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমার এই জাতীয় বক্তব্যগুলো ইউটিউবে আছে, ধরে নেবেন। প্রথম পয়েন্ট,
কোরআনিক পার্সপেক্টিভ থেকে এই বিপ্লবটাকে দেখতে হবে। এখানে অনেক বিজ্ঞ সাংবাদিকরা আছেন, বুদ্ধিজীবীরা আছেন, আমার চেয়ে যারা পড়ালেখা বেশি করেছেন, পলিটিক্যাল সায়েন্স এমন ভাইরা এখানে আছেন, এবং পুরো অডিয়েন্সটা শিক্ষিত অডিয়েন্স। আমি পলিটিক্যাল সায়েন্স পড়তে পড়তে এই যে আমার চোখের চশমা এটা নষ্ট হয়েছে, কিন্তু বুখারী তিরমিজি পড়তে পড়তে যতটুকু তার চেয়ে বেশি এই পলিটিক্যাল সায়েন্সটা বেশি পড়তে হয়েছে আমার, আরও বেশি পড়তে হয়েছে। হাজার হাজার পৃষ্ঠার ইতিহাস জানতে হয়েছে আমাকে, কিছু মনে করবেন না। এমন না যে আমরা হাবা গোবা কিছু বুঝি না, খালি এমনি আধ্যাত্মিক তসবিহ জবি সে ব্যাপার, সেটা না। প্রত্যেকটা ঘটনার পিছনে আল্লাহর কুদরতি হাত কিন্তু কাজ করতেছে, প্রত্যেকটা কুদরতি ঘটনার পিছনে। এগুলো আসলে জানি না আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি কিনা বিষয়গুলো, আমার অডিয়েন্স বা আমাদের শ্রোতারা এগুলো বুঝতেছি কিনা। জুলাই বিপ্লবটা হয়েছিল আল্লাহর কুদরতি সিদ্ধান্তের মাধ্যমে। সার্জিসকে ডাকুন এখানে নিয়ে আসুন, হাসরাতকে ডাকুন, নাহিদকে ডাকুন এখানে, কোরআন হাতে তুলে দিন, তারা বুকে কোরআন নিয়ে বলুক হাসিনার পতনের জন্য তারা আন্দোলন করছে, তারা বলুক। এটা কোনো প্ল্যান ছিল না, এবং তাদের অতীতের অনেক ভিডিও বক্তব্য আছে যেখানে হাসিনাকে তারা কথা বলতেছে, বঙ্গবন্ধুর পক্ষের কথা বলতেছে। কল্পনা করে নাই। সেনাবাহিনীকে ডাকুন, কল্পনা করছে কিনা? কল্পনা করো নাই, কেউ কল্পনা করো নাই, এটা কেউ কল্পনা করো নাই। কিন্তু এমন, এবং আপনারা সবাই জানেন যখন হাসিনা যখন আদালতের মাধ্যমে কোটার পক্ষে রায় দিয়ে দিল, সবাই আমরা বলছিলাম কিনা যে আন্দোলন শেষ, বলছিলাম কিনা আমরা? এবং আসলেই তারপর আন্দোলন চলার তো কোনো কথাই না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের কোনো ইন্টারেস্ট আছে? ওরা কি কোটা ফোটার কোনো, ওরা তো প্রাইভেট বিশ্ব, ওরা তো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র না। ওরা কেন নামছে আন্দোলনে? ওরা কেমনে নামলো? তো এগুলো সুবহানাল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে। আমি একটা তথ্য আজকে দিতে বাধ্য হচ্ছি, হেফাজতের একজন কেন্দ্রীয় দায়িত্বশীল হিসেবে আমি ইসলাম মন্দির অনেকের সাথে যোগাযোগ করছি। আমি কিন্তু আমার ভাইদেরকে পাই নাই, কিন্তু ওনারা আজকে এমপি হওয়ার জন্য স্বপ্নে একবার লালায়িত হয়ে গেছেন ওনারা। এখন আমি বলতে চাই না ভাইদেরকে, আমার ছোটো ভাই, বড় আমার সমাবেশ যারা আছেন, কেউ তখন তারা, কারণ তারা মনে হচ্ছে হারুন একটা পাগলা, এটা মনে হয় এটা আবেগেই ও সরকার তো টিকে যাবে, হাজিরা টিকে যাবে, এরকমটা ফোনের রেসপন্স পায় না। কিন্তু আল্লাহর এক বন্দাস ক্যান্টনমেন্ট থেকে ফোন দিল এক সেনাবাহিনীর মিডল ক্লাসের বলতে আপনার বুঝেন লেফটেন্যান্ট কর্নেল বা মেজর, এই টাইপের অফিসার। সে তার নাম আমাকে বলে নেন। আমি মনে করছি হাজির আমার পিছনে মনে ডিজিএফে লাগাইছে আমার মনে ধরার জন্য। আমি তারা ধরি, কারণ আরও এমন সে পরিচয় দিচ্ছে, আমি ক্যান্টনমেন্ট থেকে বলতেছি পরিচয়, আর ডাইরেক্ট আমার মোবাইলে যেটা রেকর্ড হচ্ছে। আমি তাকে রেসপন্স করি নাই। সে বারবার বলতেছে আপনারা রাজপথে ইয়ে থাকুন, আমরা গুলি চালাবো না, কথা দিচ্ছি। তা আমি আবার এটা তারা বললাম যে আপনি সরকার পতন করাবেন কী জন্য? ওনার তো অবদানও স্বীকার করা যাবে না। মডেল মসজিদ করছেন, কওমি স্বীকৃতি দিয়েছেন, কারণ আমি তো জানি যে এটা হাসিনা লাগাইছি, এটা বুঝতেছি না তারা। আমি এটা তখন উনি হতাশ হয়ে বলতেছেন যে আমি শাহাদাত তামান্না লালন করি, আমাকে বিশ্বাস করুন। এবং আরেকটা কথা বলছে বেদনাদায়ক কথা, 2-3 দিন, আমি একদিন 2 দিন 3 দিন বিশ্বাস করতে পারতেছি না এটা। শেষে উনি বললেন আপনি আমাকে কখনো আর পাবেন না, আপনি আমাকে কখনো আপনার আবার কথা পাবেন, এই নাম্বারটা এখনও আছে, আর তারা পাওয়া যাচ্ছে এখন আর পাচ্ছি না তাকে। এই ব্যক্তি মূল মেসেজটা দিয়েছেন আমাদেরকে, হেফাজতকে, চরমুনাইকে মেসেজটা দিয়েছেন। উনি নিজেই বলেছেন যে আমরা চরমুনাইকে দিয়েছি মেসেজটা, এবং অন্য ইসলামপন্থীদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন, এবং অত্যন্ত আশা নিয়ে আমাকে ফোন করেছেন যে এই গভর্নমেন্ট পড়ে যাবে, আল্লাহর রাস্তায় আপনারা স্থির থাকুন রাজপথে, কারণ আমরা গুলি চালাবো না। আমরা বললাম আপনাদের অফিসাররা তো গুলি চালাবে, বলো বন্দুক আমাদের হাতে, আমাদের গুলি চলবে না। এরপরেই কিন্তু সেনাবাহিনীর যারা এলিট ওনারা কিন্তু চেঞ্জ হয়েছেন, কাদের কারণে? এটা বুঝতে হবে আমার ভাইয়েরা। আমি জিজ্ঞেস করতে চাই, কে কোন সত্তা যে সেনাবাহিনী 17 বছর টিকে ছিল বাংলাদেশে, কিছুই করে নাই, বরং তারা হাজিরা পক্ষেই ছিল। এই যুবক তরুণদের অন্তরাস ক্যান্টনমেন্টের ভিতরে, যেখানে আমরা বই নিয়ে শহীদ কুতুব বই নিয়ে ক্যান্টনমেন্টে যাওয়া সম্ভব? বলেন, ওখানে কি এই মোটিভেশনাল কোর্স করা সম্ভব? ওখানে কি হারুন এজারের সাথে যোগাযোগ করা কি সম্ভব? জমিসুদ্দিন রহমানের সাথে? তাদের অন্তরে কে ঢেলে দিল যে গুলি আর চালাইও না? কে ঢেলে দিল? এগুলো সার্জিসদেরকে বলুন, আপনারা ডক্টর ইউনূসকে বলুন, এগুলো হাসনাতদেরকে বলুন। এই সেনাবাহিনীর এই অংশটুকু যদি সেদিন ইউটার্ন না নিত, কোনো দিন এই বিপ্লব সফল হওয়ার কোনো স্বপ্ন কেউ দেখাতে পারতো না। এটা আপনি কীভাবে জল কামানের সামনে টিকতেন, কামানের সামনে কীভাবে টিকতেন? এটা যদি ওরা যদি এগ্রেসিভ থাকতো, এটা আল্লাহ তাদের অন্তরকে ফিরিয়ে দিয়েছে এইভাবে। অলরেডি সেনাবাহিনী তো যাচ্ছিল মুভের দিকে। যাই হোক, আল্লাহর বাস্তা রাখবেন, আল্লাহ পাক ফেরাউনকে ধ্বংস করেছে। আমি এবার জিদ্দা গিয়েছি, আমি লোহিত সাগর পাড়া দাঁড়িয়েছি, আমার মেয়ের বাসা হচ্ছে জিদ্দায়। আমি আমার মধ্যে আবেগ চলে আসছে, হয়তো আল্লাহু আকবার। লোহিত সাগরের এই যে দক্ষিণ উত্তর দিকে, ওইদিকে সিরিয়ার ওইদিকে মানে প্রান্তিক যেতে, যেখানে সুয়েজ ক্যালের ওইদিকে গিয়ে ফেরাউনকে আল্লাহ পাক ডুবাই দিল। আর ঠিক আর
আল্লাহ রসুল নাম দিয়েছেন আবু জেহেলকে যে ফেরাউন হাদিল উম্মাহ, আর মুসলিম উম্মার ফেরাউনকে, বনি ইসরাইলের ফেরাউনকে পানিতে মারলেন। আর এই ইসলামের ফেরাউনকে আল্লাহ পাক মারল কোথায়? বদরের ময়দানে। সেই বদরের ময়দানটা দেখতে গেলাম, এবার দেখে আসছি। ওখানে পুলিশ যেতে দেয় না, যেখানে আবু জেহেল আছে ওখানে যেতে দেয় না। ওখানে আবু জেহেল যেখানে জাহান্নামের গর্তে এখন আগুনে ফুটতেছে, ওরা যেতে দেয় না। তো এই উম্মতের আবু জেহেল ছিল এই আরব আমাদের নবীজির জমানার সে ফেরাউন, আর ফেরাউন ছিল মুসা ইসলামের জমানার ফেরাউন, আর হাসিনা ছিল বাঙালি মুসলমানের ফেরাউন। তো এইটাকে ওইভাবে বুঝতে হবে। আচ্ছা, তো ফেরাউন তো চলে গেল, এখন কোরআন এবার আসুন কোরআনের পার্সপেক্টিভ থেকে আমরা রাজনীতি বুঝতে হবে। আমাকে কোরআনের সাথে মিলিয়ে বুঝতে হবে। কোরআনে এবার কি বলা আছে? কোরআনে বলা আছে এবার বনি ইসরাইলের ওয়ানুরিদু আন নামুল্লা আলাল্লাযিনা ইসতুদঈফু ওয়া নাজআলহুম আইম্মাতান ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুমুল আরদা ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা মিনহুম মা ইয়াহজারুন। আল্লাহ পাক বলেন এবার আমি ক্ষমতা রিপ্লেস করব। এবার পরাশক্তি শেষ, এবার নদীর ওপারে চলে গেলেন এই মুসা বনি ইসরাইল। আল্লাহ পাক তাদেরকে বললেন এবার তোমরা নেতৃত্ব বুঝে নাও, তাওরাত নাও, বাইতুল মুকাদ্দাস নাও, এবার জাতি গঠন করো। বনি ইসরাইল করলো বেয়াদবি। কথা ঠিক কিনা? ঠিক ফেরাউনের পতনোত্তর বনি ইসরাইল যে অবাধ্যতার পরিচয় দিয়েছে, আজ বিগত 1 বছরের কারগুজারি হলো এই বাঙালি মুসলমানও ফেরাউন থেকে মুক্ত হওয়ার পরে আল্লাহর সাথে ওই অবাধ্যতা শুরু করেছে। এই অবাধ্যতা বনি ইসরাইল করেছিল। সুতরাং আজকে বলে দিচ্ছি, এই জাতির কপালে দুঃখ লেখা আছে। এখানে দুঃখ লেখা আছে। বনি ইসরাইলের সাথে যে আচরণ হয়েছে, আমাদের সাথে সেই আচরণগুলো হবার আলামত স্পষ্ট। হাসিনা গেছে, সমাজ পুনর্গঠনের চিন্তা করুন, শিক্ষা পুনর্গঠন, আইন পুনর্গঠন, শরিয়াকে স্টেবল করা, ধীরে ধীরে ধাপে ধাপে। আমার বলছেন যে এই মুহূর্তে শরিয়াকে পরিপূর্ণ, কারণ মানুষকে বুঝাতে হবে। দাওয়াতের ক্ষেত্রগুলো ইয়ে করুন, আল্লাহর তাকবীরের ধ্বনি তুলুন। পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য, পাগল 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 হয়ে গেছে ক্ষমতার জন্য। যার মধ্যে পাগল হয়ে গেছে। এবং অবাধ্যতা সব কিছু আছে, সব বৈধতা আছে, কিন্তু শুধু ইসলাম নাই, আল্লাহর কথা নেই। এটা বললে এখন জঙ্গিবাদ, মৌলবাদ, এই জুজুগুলো এখনও আছে। এবং তারেক জিয়ার কথা যেটা আসতো, বা শুধু এটা তারেক জিয়া এখনও। আপনারা রাগ করবেন না, আমরা কি চাই যে আওয়ামী লীগ আসুক? ক্ষমতা তো বিএনপি যাবে, এবং আমরা আসেন আপনারা, সেটা তো আমরা বিএনপির ক্ষমতায় এসে যদি ইনসাফ করেছেন আমরা তো খুশি। জামাত ইসলামে আসুক, তাদের শক্তি আছে, চরমনে আসুক। কিন্তু বিএনপিটা তো কথা, এরা হচ্ছে বিএনপি হচ্ছে একটা ইয়ে টাইপের, ওদেরগুলো চলে আসে মিডিয়াতে। অনেক ইসলামী দল আছে যারা আমেরিকান স্টেট ডিপার্টমেন্টে গিয়ে বলেছে যে বাংলাদেশে উই আর অনলি মডারেট ইসলামিক মুভমেন্ট। হ্যাঁ, আমরা ইসলামিক মুভমেন্ট মডারেট। আমাদের ক্ষমতা না গেলে এখানে বিশুদ্ধ তৌহিদপন্থী জঙ্গিবাদী এরা কিন্তু মাথাচাড়া দিবে। ওই ভিডিও তো আপনারা, ওই তো ফিস আপনারা শুনেন নাই। ওগুলো তো আমি জানি, কারণ আমি আগে বলছি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সারা দুনিয়াতে ছড়িয়ে আছে কিন্তু একেবারে। কোথায় কী করেন এগুলো আমরা জানি, এগুলো খবর আসে আমাদের কাছে। তো এই যে হীনমন্যতা, আমেরিকান এমবাসিতে গিয়ে নালিশ দেওয়া মুসলমানদের সম্পর্কে যে আমরা হলো মডারেট, আমরা কবিয়ে অন্যদেরকে আমরা না থাকলে ইয়ে হবে, এবং জাতিসংঘকে বলা এবং বলা এই কথা। আপনারা আমি আত্মসমালোচনা বলতে চাই, আপনারাও আমাদের যাদের ব্যাপারে তারাও আমাদের ভাই, যে দে আর কনভিন্সড, অহংকার করে বলা আমরা ইউরোপিয়ানকে বুঝিয়ে ফেলেছি, আমরা জাতিসংঘকে বুঝিয়েছি, আমরা আমেরিকা ইজ কনভিন্সড। এগুলো কি? আমার প্রশ্ন হল, মাই কোয়েশ্চন, ইজ আল্লাহ কনভিন্সড? হ্যাঁ, ইজ আল্লাহ কনভিন্সড? তুমি আল্লাহকে কনভিন্স করতে পেরেছো? তুমি কখনো না। বড় আল্লাহ ভয়ঙ্কর চোখে তোমাদের তাকিয়ে আছে কিন্তু এগুলো। আর আমাদেরকে যারা মনে করে হাবাগোবা ব্যাককল, আসলে অবশ্যই ব্যাককল, কারণ আমরা দেখতেছি আমাদের একটা শক্তি আছে, ওইটাকে পাত্তা দিচ্ছি না। কিন্তু আমরা এই অর্থে ব্যাককল যে নিকটবর্তী শত্রুকে আমরা পাত্তা দিচ্ছি না, এই জন্য আমরা ব্যাককল। কিন্তু নিকটবর্তী শত্রুর উপরে আরেকটা শক্তি আছে, ওইটাকে কিন্তু আমরা দেখি, কিন্তু এই জন্য আমরা ব্যাককল, আমরা মহাজ্ঞানী আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু আমরা কোরআন লালন করি, এই জন্য এখানে জসিমুদ্দিন রহমানি কোরআন লালন করেন, ডক্টর কাজী ইব্রাহিম কোরআন লালন করেন, শেখ মুজিবুর আমাদের আমির আছেন আমাদের আলহামদুলিল্লাহ কোরআন লালন করেন। এই জন্য আমরা ভয় পাই না। ওয়াল্লাহি সুম্মা ওয়াল্লাহি, ওয়াল্লাহি সুম্মা ওয়াল্লাহি, ওয়াল্লাহি সুম্মা ওয়াল্লাহি। আমরা বুঝি আমেরিকার শক্তি আছে, ভারতের আছে, কিন্তু আমরা বুঝি যে আল্লাহরও কিন্তু একটা শক্তি আলটিমেটলি কিন্তু শেষ কিন্তু কাজ ঘটা দিবে, কিন্তু সেটা কিন্তু এই আস্থা সবাই রাখবেন আল্লাহর উপরে, সবাই রাখবেন আল্লাহর উপরে। হাসিনার প্রথম কল্পনা করেন নেই, আগামী দিনের মানুষের ইতিহাসের পরিবর্তনগুলো আপনারা কল্পনা করবেন, যেগুলো আল্লাহর পক্ষে হবে এগুলো। এই জন্য এগুলো আল্লাহর প্রতি আস্থা রাখবেন, নাহলে আল্লাহ রাগ করলে কিন্তু সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আল্লাহকে খুশি রাখে অন্য কাজগুলো করার চেষ্টা করবেন। আমি এগুলো নসিহত হিসেবে বলতেছি। তো এই হলো জুলাই বিপ্লব সম্পর্কে আমাদের মূল্যায়ন। আচ্ছা, এটা 1 নম্বর। তাহলে ফেরাউনের পতন হয়েছে, বনি ইসরায়েল কী হয়েছে? উত্থান বাংলাদেশে। আমাদের এখন কী করতে হবে? বনি ইসরায়েল চরিত্র ছাড়তে হবে, আমাদেরকে এই সত্যিকার আল্লাহর আনুগত্য থেকে প্রত্যাবর্তন করতে হবে।